এবছরও শ্রাবণ মাসের সোমবারে আমি মহাকাল দর্শনে চলে গিয়েছিলাম। আর এই বছরেও আমি যেখানে ছিলাম সেই হোটেল থেকে মন্দির ভীষণ সুন্দরভাবে দেখা যায়। যদিও আমি সন্ধ্যা আরতি, শয়ন আরতি সব গিয়ে দেখেছিলাম দর্শন করার পাশাপাশি। যাই হোক, যার জন্য আমি এই ভিডিওটা করছি সেটা হলো মহাকাল লোক করিডোর, যেন পাথরের গায়ে লেখা সনাতন ধর্মের এক জীবন্ত মহাকাব্য। মহাকাল লোক করিডোরে পা রাখার পর সত্যি কিছুক্ষণের জন্য মনে হয়েছিল আমি যেন বর্তমান সময় নেই, হাজার হাজার বছরের পুরাণ ইতিহাস আর আধ্যাত্মিকতার এক অলৌকিক জগতে প্রবেশ করেছি। চারপাশের বিশাল বিশাল ভাস্কর্য, স্তম্ভ, দেওয়ালে চিত্রকলা, প্রতিটি শিল্পকর্মের মধ্যেই যেন মহাদেবের কোনো না কোনো লীলা, কোনো পৌরাণিক কাহিনী জীবন্ত হয়ে উঠেছে। শিব পার্বতীর বিবাহ, সমুদ্র মন্থন, গণেশের আবির্ভাব, দক্ষযজ্ঞ, ত্রিপুরাসুর বধ, সনাতন ধর্মের কত অজানা গল্প যেন চোখের সামনে দৃশ্যমান হয়ে উঠেছে। সবচেয়ে অবাক করেছে এত বিশাল পরিসরে এত নিখুঁতভাবে আমাদের প্রাচীন পৌরাণিক কাহিনীগুলোকে শিল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রতিটি মূর্তি যেন শুধু পাথরের তৈরি নয়, তার মধ্যে আছে বিশ্বাস, ভক্তি, সংস্কৃতি আর আমাদের হাজার বছরের ঐতিহ্যের স্পন্দন। মনে হয়েছে মহাকাল লোক শুধু একটি করিডোর নয়, এ যেন মহাদেবের চরণতলে দাঁড়িয়ে সনাতন ধর্মের ইতিহাসকে চোখের সামনে অনুভব করা।